আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি, মসুর ডালের বড়া। তো আমি মসুর ডালটা আধা ঘন্টার উপরে হয়ে গেছে ভিজিয়ে রাখছিলাম, ফুলে গেছে। এখন এটা আমি বাটবো। তার আগে আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরাও ভালোভাবে ধুয়ে নিবে। তারপরে হচ্ছে আমি শিল বাটায় এটা বাটবো। অনেকে মিক্সার মেশিনে পেস্ট করে, কিন্তু ওটা অতিরিক্ত অতিরিক্ত হয়ে যায়। আমার শিল বাটাটাই পছন্দ হয়, আর আমার কাছে শিল বাটাটাই আছে। তো আমি এটা ভালোভাবে মিহি করব না, হালকা হালকা একটু আস্তে আস্তে মতো থাকবে। তো আমি এই দেখো এখানে বেটে নিচ্ছিলাম। এটা এমন আমি সেরকম ক্যামেরায় কীরকম দেখাচ্ছে, দেখো এটা হচ্ছে হালকা হালকা থাকবে, পুরোটা মিহি হবে না আর কি। তো আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গিয়েছে, ওই জন্য আমি ক্যামেরা ধরছিলাম আবার কাজ করছিলাম। এমনভাবে আমি ঠিকভাবে করতে পারিনি, ভিডিওটা কাঁপছিল। তো আমার এইখানে ডালটা পুরো বাটা হয়ে গেছে, এরকমই হয়েছে দেখো। তো এটা আমি একটা পাত্রে নিয়ে নিব। তো আমি এইখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর এইখানে কিছু উপকরণ নিয়েছি আমি, যেটা ডালের সঙ্গে মিক্স করবে। এখানে নিয়েছি যে কাঁচা ঝাল, ওটা হচ্ছে বেটে নিয়েছি, আর পেঁয়াজ বেটে নিয়েছি, আদা রসুন, আর ওটা হচ্ছে জিরে গুঁড়া নিয়েছি, আর হলুদ। এইখানে আবার আমি এইখানে সব মিক্স করে নিব, নিয়ে ভালো করে হাত দিয়ে ওটা মেখে নিব। যাদের কাছে জিরে, আমার কাছে গুঁড়োটা ছিল বলে গুঁড়োটা জিরে দিয়েছি। আর এইখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিব আমি। তো চলো মাখিয়ে নিই এটা। আর কার কার মসুর ডালের বড়া পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে, ঠিক আছে? তো চলো আমি গ্যাসের উপরে চাটুইটা বসিয়ে দিয়েছি। চাটুইটা একটু গরম হয়ে গেলে তারপরে তেলটা দিয়ে দিব। তো চাটুইটা আমার গরম হয়ে গিয়েছে, আমি এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি। আর তেলটা যতক্ষণ গরম না হবে ততক্ষণ যেন ওটা দিবে না, যে মশলাটা রেখেছে ওটা দিবে না। তো আমার তেল এখন গরম হয়ে গিয়েছে। তো আমি এবারে এক এক করে এরকম ছোট ছোট করে আর এমন করে বসিয়ে দিব। তো আমার হাত দিয়ে ভিডিও করছি, এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে এমন করছি বলে একটু ক্যামেরাটা কাঁপছিল, কিছু মনে করো না। আমি এক এক করে সবগুলো এরকমভাবে দিয়ে দিয়েছি, আমি অল্প করেই বানাচ্ছিলাম। তো এটা হচ্ছে পুরো স্লো, গ্যাসটা পুরো স্লো করে ভাজতে হবে, না হলে হচ্ছে উপরটা হচ্ছে লাল লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা কাঁচা থাকবে। এইখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করা হয়েছে, না হলে গন্ধ পাবে, ভালো লাগবে না খেতে। তা হালকা আমার হালকা হালকা হওয়ার পরে আমি এটা উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরে এক এক করে আমি সবগুলো এইভাবে উল্টে নিব। উল্টে দেওয়ার কারণ হচ্ছে এমনভাবে চেপে দিতে হবে, একটু কাঁচা কাঁচা থাকবে যখন, আর এটা উপরটা শক্ত হয়ে গেলে আর চাপতে পারবে না বা পাতলা হবে না। আর এমন করে চেপে দিলে কি পাতলা পাতলা হবে, ভিতরটাও ভালোভাবে সিদ্ধ হতে বলো বা ভাজা বলো ভালোভাবে হবে। তো এই পিনটা হচ্ছে মাঝখানে ছিল বলে এই পিনটা হচ্ছে বেশি লাল লাল হয়ে গেছে। তো আমি এইভাবে অনেকক্ষণ ধরে এরকম উল্টে উল্টে ভালো করে চেপে চেপে ভেজে নিয়েছি, কারণ ভিতরটা না হলে কাঁচা থাকবে আর উপরটা লাল হয়ে যাবে। সেই জন্য দেখো আমার ভাজা কমপ্লিট। তো আমি এইখানে নিয়ে নিয়েছি, কেমন দেখাচ্ছে দেখো, কত সুন্দর দেখাচ্ছে তাই না? খেতে কিন্তু আরও অনেক ভালো। এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা ভাবেও খেতে পারো, নাস্তার হিসাবে খেতে পারো তোমরা। টমেটো কেচাপ দিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। তো আমরা এখানে রাতের খাবার খাবো যেহেতু, তো এইখানে আমার মেয়ে আর আমি একসঙ্গে খাবো। মেয়ের আর আমার ভাত নিয়ে নিয়েছি। দেখো এইখানে হচ্ছে আমি একটা ঝাল নিয়েছি, বড় সাইজের ঝাল, আর একটা পেঁয়াজ নিয়েছি ছোট্ট সাইজের। এইখানে বড়াগুলো নিব। আমি আজকে রান্না করেছিলাম ডাল, আর এই মসুর ডালের বড়া, আর হচ্ছে আলু ভর্তা। তো সেটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে। ভিডিওটা ছোট হয়েছিল তাই আমি যে খাবারটা খেয়েছি রাতে সেটাও দেখিয়ে দিলাম। তো এখানে আমি পেঁয়াজ আর যে শুকনো মরিচ ওটা ভাজা করে আর আলু ভর্তাটা করেছিলাম, আর এইখানে হচ্ছে আমি ডাল নিয়ে নিয়েছি। তারপরে দেখো কেমন লাগছে থালিটা, অবশ্যই জানাবে কমেন্টে। আজকে রাতের খাবার হচ্ছে এটাই। এখন আমার মেয়ে আর আমি এটা খাবো আপাতত। আজকের হচ্ছে আমার প্রচুর পছন্দ এরকম ডালের সঙ্গে ভাজা বা ভর্তা। কার কার এরকম ডালের সঙ্গে ভাজা ভর্তা পছন্দ
কমেন্ট করে জানাবে অবশ্যই। আর তোমাদের ভাইয়া আসতে এখন দেরি আছে, তো আমাদের অনেক খিদে পেয়েছিল আর আজকে এত সুন্দর লোভনীয় খাবার আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম। তো দেখো এইখানে আমি ডাল নিয়ে মানে যেরকম খাই আর কি সেরকম খাচ্ছি, অনেক সুন্দর হয়েছিল। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা প্রশ্ন থেকে গেল, আমি কতবার এইখানে বলেছি যে কার কার এইখানে ডালের সঙ্গে ভাজা আর ভর্তা পছন্দ, তারা কমেন্টে জানাবে। এটা কতবার আমি বলেছি, এটা কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাই, ফি আমানিল্লাহি, টাটা, বাই বাই।